যে বড় খবর আমরা নজর রাখবো, তাহলে সন্দেশখালীতে প্রতিবাদ থামাতে গ্রাম ঘিরে হামলার ছক। ইতিমধ্যে এই নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে, আর সেই ভাইরাল অডিও এবারে একেবারে সামনে, এবং সেই জন্যই সেটা ভাইরাল। উত্তাল পরিস্থিতি, সন্দেশখালী উত্তাল হয়েছে। অভিযোগ, ভাইরাল অডিওতে কণ্ঠস্বর তৃণমূল নেতা উত্তম সর্দারের। 3 দিক ঘিরে 25 জন আন্দোলনকারীকে তুলে এনে ট্রিটমেন্টের হুমকি। একবার শোনাই আপনাদের সেই ভাইরাল অডিও। সাঁড়াশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে 3টে রাস্তা আছে, 3 দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো, মেরে বের করে। এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে। বিকাশ সিং এর বাড়ির পিছনে ওই গ্রামটা লিস্ট 20-25 জনের লিস্ট করেছি। একটা একটা করে ছেলে তুলে নিয়ে চলে যাবো, আলাদা আলাদা ট্রিটমেন্ট করবো। তোমরা আগে একটুখানি বসো। আজকে এই যে কণ্ঠস্বরটা শুনলেন তৃণমূল নেতা উত্তম সর্দারের, তিনি বলছেন 3 দিক ঘিরে 25 জন আন্দোলনকারীকে তুলে এনে ট্রিটমেন্টের হুমকি। আমরা কিন্তু এই খবরটা আপনাদের সামনে তুলে এনেছিলাম। সরকারের দেওয়া যে ত্রিপল তার বাড়ির গ্যারেজে ব্যবহৃত হয়েছিল, প্রশ্ন তুলেছিলাম আমরা। পোলট্রিতে ব্যবহৃত হয়েছিল, সে নিয়েও আমরা খবর করেছি। তারপরেই প্রশ্ন ওঠে কিভাবে, এবং এই খবর যখন সামনে আসে তারপরে এই অডিও ক্লিপটা ভাইরাল। এই হুমকি, ট্রিটমেন্টের হুমকিটা দেওয়া হচ্ছে, তার মানে কি কোথাও ঘটনা ধামা চাপা দেওয়ার জন্যই এই হুমকি? কিভাবে অডিও ভাইরাল হলো, কিভাবে তা সামনে এলো, জানার চেষ্টা করবো। সৌরভ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভ দত্ত। সৌরভ, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে এই উত্তম সম্পর্কে? কোয়েল, দেখো এই ঘটনার কেন ঘটলো, এই অডিও ভাইরাল কেন হলো তা বুঝতে গেলে ঘটনা পরম্পরার দিকে চোখ রাখতে হবে। আজ শনিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার TV9 বাংলা লাগাতার সন্দেশখালীর মাটিতে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন নিয়ে খবর সম্প্রচার করেছে, যেখানে সেখানকার সাধারণ মানুষ, সন্দেশখালীর পুলিশ বাধা দিল, সেই বাধাকে উপেক্ষা করে সন্দেশখালীর মানুষ, আপামর আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে তারা শিবু হাজরা, উত্তম সর্দার কিভাবে তাদের জমি দখল করে, একের পর এক জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন, সরকারি খাল, সেই সরকারি খাল কিভাবে উত্তম সর্দার নিজের জমিতে নিয়ে গেছেন, আর তার পোলট্রি ফার্মে কিভাবে আমপানের ত্রিপল, সেই ত্রিপল ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত বিষয় ঘিরে সরব হয়েছিলেন, অভিযোগ করেছিলেন, সকলে মিলে অভিযোগ করেছিলেন। এবং সেই অভিযোগ জানানোর সময় তারা এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই যে মুখ খুলছি আমরা, আজ যে মুখ খুললাম, রাতে আমাদের উপরে হামলা হতে পারে। কারণ হামলা হওয়াটাই তাদের অভিজ্ঞতার মধ্যে রয়েছে, যেখানে বৃদ্ধরা বলছেন যে রাতে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে কোদালের যে বাট থাকে সেই কোদালের বাট দিয়ে তাদেরকে হাত মারা হয়। এখানে যে অডিও রয়েছে, তুমি এই যে বললে যে তারা কোথাও আতঙ্কে রয়েছেন, আশঙ্কা প্রকাশ করছেন, তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। একবার একটু শুনি কি বলছেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি যে এদেরকে শীঘ্রই অবিলম্বে এখান থেকে সরিয়ে নিয়ে যাক, তারা হলে বাপ ছিঁড়ে খেয়ে ফেলবে। গ্রামবাসীরা তো আতঙ্কে। উত্তম সর্দার কি বলছেন এরপর? আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল করে দিয়েছে, তো শুনেছেন? একটা কথা বলবো, একটা কথা ইয়ে করবে, অডিও ক্লিপ ভাইরাল করে দেয়, যে পারে করে দেয়, যা পারে করে, মানে কথা বিকৃত করেছে। তো জল কল করতে গেলে মানুষের জমি দিয়ে লিজ দিতে হবে। আমাদের তাদেরকে বলেছিলাম মাঘ মাসের শেষে লিজ দেবো, তার আগে তারা বিজেপি সিপিএম এর চক্রান্তে তারা এই জিনিসটা করছে। তাদের লিজ দিয়ে দেবো, মিটে যাবে। আমরা লিজ দেওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, আর এই অডিও ক্লিপটা আপনার কথাগুলো বিকৃত করে রেকর্ড করে করেছে, তো এটাই বলছেন তো? হ্যাঁ সৌরভ, তুমি তো কথা বললে, শুনলাম। এই মুহূর্তে বলছেন তার গলা বিকৃত করে রেকর্ড করা হয়েছে। এতটা কিভাবে বিকৃত করা সম্ভব? 1 নম্বর। 2 নম্বর, এটা নিয়ে তো ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতরা শুরু, বিরোধীরা তো ছেড়ে কথা বলছেন না। কোয়েল, দেখো উত্তম সর্দার তার প্রতিক্রিয়া একবারও কিন্তু বলেননি যে কণ্ঠস্বর তার নয়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমি এক কথা বলতে চেয়েছিলাম, আরেকটা অংশ শুধু রেকর্ড করে সেটা শোনানো হয়েছে। মেনে নিলাম তার যুক্তি, কিন্তু তার কণ্ঠস্বর তো তার, সেই কণ্ঠস্বরে সেটা তো তিনি স্বীকার করছেন যে তার কণ্ঠস্বর। এই কথাটা তো বলা আছে যে গ্রামকে 3 দিক থেকে ঘিরে, গ্রামকে ঘেরা হবে, 25 জনকে চিহ্নিত করা হয়েছে, আলাদা আলাদা করে তাদেরকে তুলে এনে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে। আর এই বক্তব্যের সূত্র ধরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেছে। যেমনটা তুমি বললে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ব্যবস্থা নিতে হবে এই ধরনের মন্তব্য, এই ধরনের পরিকল্পনা করার জন্য। ফলে সব মিলিয়ে পুরো বিষয়টা নিয়ে সন্দেশখালীর রাজনীতিতে শাহজাহানের পর, শিবু হাজরার পর এবার উত্তম সর্দার, তার ভূমিকা নিয়ে নতুন করে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, যে পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই TV9 বাংলা, একমাত্র TV9 বাংলার কাছে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার মানুষ যে হামলার মুখে পড়তে পারেন তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যে এদের হাত থেকে যদি নিস্তার না পায় তাহলে সাধারণ মানুষকে ছিঁড়ে খাবে এই নেতারা। তারা ঠিক বলছেন কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব সেখানকার প্রশাসনের, সেখানকার তৃণমূল নেতৃত্বের এবং অবশ্যই রাজ্য তৃণমূল নেতৃত্ব এবং রাজ্য প্রশাসনের। একদমই আমাদেরও নজর থাকবে সৌরভ। তুমি যেমন পর পুঙ্খানুপুঙ্খ বিষয়ে নজর রেখেছো, এক্ষেত্রেও তোমার নজর রয়েছে। প্রত্যেক মুহূর্তে এই খবরের কি আপডেট হয় তুলে ধরবো, আর উত্তমে আর কি সামনে আসে সেটাও আমরা তুলে ধরবো। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, শেখ শাহজাহান ডাকে নিয়ে এত কাণ্ড, তাকে এবারে ইডি দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে, ইমেল করে নোটিশ পাঠানো হয়েছে। এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি হাজিরা দেননি। এবারে আবার তাকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। তৃণমূলের নেতাকে 7ই ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে এই দ্বিতীয় নোটিশে ইডির তরফে।